বেদাতের কুফল, বেদাত করলে 23 ধরনের ক্ষতি রয়েছে, সেটা খুব দ্রুত গতিতে আলোচনা শেষ করে দিব। এটা আমাদের অনেকের জানা নাই যে বেদাতের কারণে আমাদের আমলগুলো কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আর বেদাত হওয়ার যে মূল কারণ, সেটা 13টা কারণ কেন বেদাত হয়, এটা আমরা উল্লেখ করি। এরপর আমরা খুব দ্রুত গতিতে এই যে কুফল, বেদাত করার যে পিছনে যে কুফল রয়েছে সেটা আমরা অনেকেই জানি না, তখনই আমরা সাবধানে থাকব। কারণ এই যে আমল সালের কিভাবে হবে আমরা উল্লেখ করলাম, ইবাদতটা কিভাবে করব, সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে এটা আমরা জানলাম। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি কারণে এই বেদাতের আবির্ভাবের কারণটা কি। 1 নম্বর হচ্ছে অজ্ঞতা। 1 নম্বর হচ্ছে কি, কোরআন ও হাদিসের সহি ইলম আমাদের কাছে নাই। যদি কোরআন হাদিস সহি ইলম থাকতো তাহলে আমরা অবশ্যই জানতাম। তো কাজেই এখন প্রত্যেকটা মোমেন মুসলমানের উচিত সে যেন কোরআন হাদিসের ইলম অর্জন করে। কোরআন হাদিসের, কারণ কোরআন হাদিসে বিস্তারিতভাবে সব প্রত্যেকটা জিনিসের নীতিমালা বর্ণনা করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নফসের গোলামি। মানুষ নফসের গোলামি করতেছে। কি করতেছে? এই নফসের গোলামি করার কারণে সে ইচ্ছা মতো করতেছে, সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। 4 নম্বর হচ্ছে কাফেরদের অনুকরণ। কাফেরদের অনুকরণ, কাফেররা ইচ্ছা মতো করে, যা ইচ্ছা তারা করতেছে। এখন খ্রিস্টানরা না জানা ইবাদত করতেছে, আর ইহুদিরা জানার পরও ইচ্ছা মতো করতেছে। তো সেইটা যদি এইভাবে যদি আমরা করি গ্রহণযোগ্য হবে না, এই জিনিসটা আমাদের জানতে হবে। 4 নম্বর হচ্ছে শয়তানের আনুগত্য। 4 নম্বর হচ্ছে কি, শয়তানের আনুগত্য, কারণ শয়তান চায় যে সে ইচ্ছা মতো করুক। 5 নম্বর হচ্ছে প্রচলিত সামাজিক প্রথা। প্রচলিত একটা সমাজের মধ্যে একটা প্রচলিত হয়ে গেছে, সবাই করতেছে ঢালাওভাবে, দেখা দেখি আমিও করলাম। এখন যে সম্মিলিত জিকির, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দেখবেন যে বক্তারা ওয়াজ করতেছে, এবং প্রত্যেকটা ওয়াজের মধ্যে সে ওয়াজ করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এতটুকু বলে আর চা খায়, আর বাকিটা কমপ্লিট করে উপস্থিতিরা। তাহলে সে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতটুকু বলে সে অস্বীকার করতেছে। মনে মনে বলুক, আর জুড়ে বলছে, জুড়ে বলতে হবে। আর উপস্থিত যারা তারা বলতেছে ইল্লাল্লাহ, তারা বলতেছে কি ইল্লাল্লাহ। তো এই জিনিসটা খুব মারাত্মক। প্রচলিত সামাজিক প্রথা, এখন যারা জনগণ তারা দেখতেছে সবাই, যারা আসতেছে সবাই কাজ করতেছে সুর দিয়া, সবাই মিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ কিনা? তো উনি এইভাবে মসজিদে দার্স দিতেন কিনা? সাহাবায়ে কেরামরা এইভাবে মজলিস করতেন কিনা? তো ওই আমরা সাহাবাদের খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সাহাবাদের জীবনে চলে যাই, আমরা দেখি যে এরকম সাহাবারা কি সম্মিলিতভাবে একজন আলোচনা করতেন না, সবাই মিললে এক সুরে সমস্বরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন কিনা? যদি করতেন তাহলে আমরা করি। কিন্তু যেটা সাহাবারা আমাদের থেকে উত্তম ছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর কি সন্তুষ্ট, এবং তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। কারণ কি? তারা এক যার্রা পরিমাণ রসুলের আগে বাড়তেন না, কোরআন থেকে বাড়তেন না। কোরআন ও হাদিসে যা আছে রসুলের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতেন। তো সম্মিলিত যে জিকির, প্রত্যেকটা মাহফিলে মাহফিলে সবাই মিলা সুর লাগায় জুড়ে, আল্লাহ তাআলা কি শুনে না? যেখানে জুড়ে বলার আছে সেখানে আসতে বলে, আর যেখানে আসতে বলার সেখানে কি জুড়ে বলে। যেখানে ব্যক্তিগতভাবে জিকির করার বলে সেখানে সবাই মিলা করে, অনেকে নাইচা নাইচা করে। তাহলে এইগুলা করা হচ্ছে মানুষ না জানার কারণে, সমাজে প্রচলিত যে দেখা দেখি করতেছে। কিন্তু প্রত্যেকটা মোমেন তার নিজের জন্য নিজে দায়ী। প্রত্যেকটা লোক সে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তার এই দায়িত্ব কর্তব্য যদি সুষ্ঠুভাবে সে পালন করে, তাহলেই তার আমল সালেহটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এবং এই আমল সালেহে জান্নাতে যেতে পারবে। আর যদি সে মনে করে যে না, সবাই সাথে আমি ঢালাও, সবাই যা করে তাই করি, তাহলে তাদের হাসর তাদের সাথেই হয়। জান্নাতটা হচ্ছে অত্যন্ত আনন্দ, সুখ, শান্তির জীবন, স্বর্ণের বাড়ি, কোনো কষ্ট হবে না, মানুষ আনন্দ আর আনন্দ করবে। এত আনন্দ পাওয়ার জন্য এইভাবে আপনি ঢালাওভাবে যা মনে হয় তাই করে চলে যাবেন, এইভাবে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য খাটতে হবে। কী করতে হবে? কষ্ট করতে হবে, সময় দিতে হবে, শিখতে হবে। প্রত্যেকটা ইবাদত ঠিক সেইভাবে করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 6 নম্বর হচ্ছে বেদাতি আলেমদের প্রচার। বেদাতি আলেমরা প্রচার, বেদাতি আলেমের অনেক প্রসার।
অনেক আলেম, অধিকাংশ আলেমরা যেভাবে ওয়াজে বলতেছে, আলোচনা করতেছে, সেটাই মানুষ শুনতেছে। তো এই জন্য বেদাতের এত প্রসার লাভ করছে। 7 নম্বর হচ্ছে বেদাতি কর্মের ব্যাপকতা। বেদাতি কর্মের ব্যাপকতা মানে বেদাতি আমলগুলা বেশি দেখা যাচ্ছে সমাজে সবখানে, কিন্তু সহি আমল দেখা যাচ্ছে না। সহি আমল কি? এখন দেখেন এই যে পুরা এলাকার মধ্যে একটা মসজিদ মাত্র সহি আমল, মানুষ কম, মানুষ কি কম, কিন্তু অন্য ওখানে যখন হবে দেখবেন অনেক মানুষ বেশি। আর সহি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তৌহিদ নিয়ে আসছিলেন, ওনার সাথে মানুষ অনেক কম ছিল। ওনার সাথে কি ছিল? তাহলে রসুলের খাঁটি অনুসারী তাদেরও অনুসারী কম থাকবে। কি থাকবে? কম থাকবে। এই জিনিসটা বুঝতে হবে। 8 নম্বর হচ্ছে সঠিক উলামাদের অভাব। সঠিক উলামায়ে কেরামের অভাব। এখন সহি আলেমদের অভাব, এবং যারা নাকি প্রফেশনাল ওয়াজ করে টাকা পয়সার জন্য, এদের সংখ্যা বেশি। তারা কিচ্ছা কাহিনীর মাধ্যমে সুর দিয়া বিষয়ের কোন বিষয় সে আলোচনা করতেছে সেটারও কোনো খবর নাই, কোন বিষয় নিয়ে সে শেষ করলো সেটার কোনো খবর নাই। সমস্ত মানুষ বসে থাকলো, শুনলো অনেক সুন্দর সুর, কিন্তু তারা শিক্ষা অর্জনের জন্য কিছুই পেল না। এটার উদ্দেশ্য, এই যে দার্স আলোচনার মূল উদ্দেশ্য থাকবে ইলম অর্জন করা। কি করা? ইলম অর্জন করা। কোন ইলম? এই জন্য বলেছে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মুসলিমের সহিহ হাদিস, যে ইলম অর্জনের জন্য যে পথ চলে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথ কি করে দেন? সহজ করে দেন। তাহলে ইলম কেন অর্জন করব? আমি জান্নাত পাওয়ার জন্য। তাহলে সেখানে আমাকে শিখতে হবে, জানতে হবে ইবাদত কিভাবে করব, আমল সালেহ কাকে বলে, কোন কাজটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোন কাজটা আমার কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জিনিসটার যদি প্রসার বেশি থাকতো সমাজে, আর এই সহি উলামাদের সংখ্যা বেশি থাকতো, তাদের আলোচনা বেশি থাকতো, তাহলে সমাজের লোকরা শিখতে পারত। কিন্তু যেটা সহি, তাদের উলামার সংখ্যা কম, আর বেঠিকটার কি সংখ্যা বেশি। 9 নম্বর হচ্ছে মন গড়া অপব্যাখ্যা। মন গড়া অপব্যাখ্যা। একটু আগে আপনারা ওই আগের শেখের কাছে জানছেন যে ইচ্ছায় মন গড়া অপব্যাখ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতেছে। তো মন গড়া অপব্যাখ্যা দিলে চলবে না। কোরআনের যখন নাকি কোরআনের আপনি দার্স দিবেন, কোরআনের তফসির কোরআন দিয়ে করতে হবে। 1 নম্বর, কোরআনটাই ব্যাখ্যা। কোরআনের একটা আয়াত পরের আয়াতকে ব্যাখ্যা করে, পরের আয়াতটা পরের আয়াতকে ব্যাখ্যা করে। তো কোরআন যদি বুঝতে চান, আপনি যদি সূরা ফাতিহাকে, সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআনের সারাংশ। সূরা ফাতিহাটা কি? পুরা কোরআনের সংক্ষিপ্ত সারাংশ বুঝান, যে সংক্ষিপ্ত ছোটো করে নিয়ে আসা হচ্ছে। আর এই কোরআনের ব্যাখ্যা, এই সূরা ফাতিহার ব্যাখ্যাটা হচ্ছে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত। সূরা বাকারা থেকে সূরা ফাতিহা যদি বিস্তারিত ডিটেলস আপনি জানতে চান, তাহলে আপনাকে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত 113টা সূরার গবেষণা করতে হবে। কটা সূরা? 113টা সূরা ব্যাখ্যা। এখন আপনি প্রত্যেকটা আয়াত, সামনে আয়াতকে ব্যাখ্যা করে, তাহলে কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে, কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে, এবং কোরআনকে সাহাবাদের যে তফসির সেটা দিয়ে বুঝতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো যদি বুঝ নিয়ে আসেন, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে মান কালা বিল কোরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোরআনে যে নিজের ইচ্ছা মতো তফসির করলো, নিজের রায় মতে, তার ঠিকানা কোথায় হয়ে গেল? জাহান্নাম হইল। আপনি অন্যকে বুঝানোর জন্য আপনি অপব্যাখ্যা মিথ্যা করবেন, সেটা হবে না। 10 নম্বর হচ্ছে মিথ্যা এবং দুর্বল হাদিস। মিথ্যা এবং দুর্বল হাদিস দিয়ে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। এই জন্য রাসূল বলছে, বুখারী মুসলিমের সহিহ হাদিস, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আপনি হাদিস কুবেন এত সহজ না, যেটা শুনবেন সেটাই বলবেন। হাদিসটা জানতে হবে যেটা সহিহ না জয়ীফ। জয়ীফ হইলে বলা যাবে না, মওযু হইলে বলা যাবে না, মুরসাল মুনকার কোনোটাই বলা যাবে না। শুধুমাত্র আপনি সহিহ যেটা গ্রহণযোগ্য সেটা সহিহ এবং হাসান। হাদিস কি? সহিহ এবং হাসান, এই 2টা হাদিস আপনি গ্রহণ করবেন, কারণ এটার সনদ সহিহ, এটা সঠিক সংবাদ,
আপনার কাছে আল্লাহ তাআলা পৌঁছানোর যে পদ্ধতিটা রেখেছে সেটা সহিহ এবং হাসান। এছাড়া বাকি হাদিসগুলো যদি আপনি, এই জন্য মিথ্যা হাদিসের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। এখন হাদিসের মাধ্যমে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, এটা হাদিস দিয়ে বোঝাচ্ছে। লাউলা কালামা খুলিকাতিল আফলাক, যে আপনি যদি না হতেন তাহলে সৃষ্টির কিছুই হইতো না, কোনো হাদিস না। এটা সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব। তাহলে আপনি তো আর বাকি কোরআন পড়ানোর দরকার নাই, যে আপনি খালি সওয়াব চান। কিন্তু কোরআন কী কারণে নাজিল হয়েছে এটা শিখার জন্য, ইলম অর্জন করার জন্য। কোরআন কোনো মৃত ব্যক্তির জন্য না, জীবিত যারা পড়বে প্রথম থেকে নিয়ে লাস্ট, আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে পড়তে হবে। তাহলে 10 নম্বর কারণ হচ্ছে মিথ্যা এবং দুর্বল হাদিসের বর্ণনা। অসংখ্য যারা নাকি ওয়াইজিন আছে তারা মিথ্যা এবং দুর্বল হাদিস বর্ণনার মাধ্যমে মুসলমানদেরকে পথভ্রষ্ট করতেছে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে তাদের জবাবদিহিতা করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একজন অনেক বড় আলেম ওই দিন আমাকে বলল, হাদিস বলতেছে, হাদিসে তো আছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, ইলম অর্জন করতে হলে দরকার হলে চীন দেশেও যাও। এটা গুণাক্ষর, এটা হাদিস না, এটা একজনের একটা বাক্য, একটা ডায়লগ। একটা চীন দেশে কি, চীন দেশে এরা কুকুর জবকেরা খায়, কোথায়? ওইখানে মুসলমানের অস্তিত্ব আছে নাকি? কমিউনিস্ট দেশ। যদি বলতো মদিনা যাও তাহলে এক কথা আসলো যে মক্কা মদিনা যাও। তাহলে এইগুলা মিথ্যা হাদিস বর্ণনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই কারণে বেদাতের এত প্রসার। 11 নম্বর অন্ধ অনুকরণ। 11 নম্বর কি? অন্ধ অনুকরণ। মানুষ যখন দেখে একজন অনেক বড় প্রচার করতেছে, অনেক আলেম, অনেক সুর আছে তার, অনেক কিছু বলতেছে, তখন সে অন্ধ হিসাবে তাকে ভক্তি করে, তার বিশ্বাস করতেছে। অন্ধভাবে অনুকরণ করার কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে। তাহলে অন্ধভাবে অনুকরণ করা যাবে না। 12 নম্বর জুক্তির উপর নির্ভর করে, যুক্তি দিয়ে প্রমাণ দেখা। যুক্তি প্রত্যেকটা কাজের পিছনে দেখবেন অনেক ধরনের যুক্তি দিচ্ছে। আশ্চর্যকর বার, জেদ্দা এখানে আমার প্রোগ্রাম ছিল, সেখানে দেওবন্দের পাশ করা অনেক বড় এক প্রিন্সিপাল আছে। তো সে আমার আলোচনা করতেছিলাম, তখন আলোচনা করতে গেলে যখন নাকি কোরআন হাদিস বর্ণনা করতেছিলাম, তখন সে দাঁড়ায় বলল আমাকে সবার সামনে যে যুক্তিতে মুক্তি। বলল, তা আমি তো জীবনে প্রথম শুনলাম যে যুক্তিতে মুক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুক্তিতে তো মৃত্যু। সর্বপ্রথম যুক্তি দেখাইছিল কে? শয়তান ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেখাইছিল। যুক্তি দেখাইছে কি হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। তো দ্বীন ইসলাম যুক্তি দিয়ে আসে না, ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, কোরআন ও হাদিস। তো কোরআনটা মুতাওয়াতির রিওয়ায়াতে বর্ণনা করা হয়েছে, হাদিসও মুতাওয়াতির রিওয়ায়াতে বর্ণনা করা হয়েছে, এবং সহিহ সনদে যেটা আসবে আমাদের কাছে সেটা আমাদেরকে মানতে হবে। সেখানে যুক্তির কোনো অবকাশ নাই। যুক্তি আপনি পক্ষে দিতে পারেন, সহিহ জিনিসকে বোঝানোর জন্য যুক্তি দেন 100 বার, কিন্তু আপনি শরীয়ত বিরোধী কাজকে যুক্তি দিয়ে আপনি প্রমাণিত করতে চান, এটা পথভ্রষ্টতা এবং এটা হারাম কাজ, এটা জানতে হবে। 13 নম্বর হচ্ছে অতি ভক্তি এবং শ্রদ্ধা। মানুষ যখন কাউকে অতি ভক্তি করে, সম্মান করতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন মনে করে যে সে যদি তার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে নাজাত পেয়ে যাবে। অনেক বড় একজন লেখক, সে বই লেখছে, লেখার ক্ষেত্রে সে বলছে যে আমার এত বড় বুজুর্গ, সে আমাকে আদেশ করছে লেখার জন্য, আর সে যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় পরকালে আমার এই নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে কত বড় হারাম কথা। একটা মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি কোনো ইবাদত করেন তাহলে সেটা ধ্বংসের কারণ। সন্তুষ্ট একমাত্র কার জন্য আমরা করব? কার সঙ্গে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের করতে হবে। তাহলে এই 13টা কারণে বেদাতের এত প্রসার, তো কাজেই এটা মারাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা বলে দিছে যে মানুষ যে অন্ধ অনুসরণ করে এবং বাপদাদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা।
যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা জানাজের পাশে সেটা অনুসরণ করো, তারা বলে না, আমরা বাপ দাদার থেকে বুজুর্গদের থেকে যেটা শিখে আসছি সেটারই কি অনুসরণ করব। এই কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আবার অনেকে সংখ্যাগরিষ্ঠ দেখে, অনেক মানুষ বেশি, একটা যখন দেখে যে অনেক সারা পৃথিবীর মানুষ করতেছে, সংখ্যা এটাকে মনে করে দলিল। অনেকে দলিল দেয় সাওয়াদুল আযম, অনেক ওলামা বলে সাওয়াদুল, মানে যেখানে একটা সারা দুনিয়ার মানুষ করতেছে ওইটাই সঠিক। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে সূরা আনআমের 116 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছে তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও তাহলে তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে, সহিহ পথ থেকে তোমাকে কি করবে, বাহির করে দেবে। এখন বাতিলের সংখ্যা বেশি না হকের সংখ্যা বেশি? কিসের সংখ্যা বেশি? বাতিলের সংখ্যা বেশি। তো কীভাবে আপনি বেশি সংখ্যার দলিল দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন দেখবেন যে এলাকার মধ্যে চারিদিকে বিশাল বিশাল মাহফিল হচ্ছে, বিশাল বড় বড় ওয়াইজিনরা ওয়াজ করতেছে, এদের সংখ্যা অনেক বেশি, সেখানে সম্মিলিতভাবে জিকির হইতেছে, আল্লাহর জিকির হইতেছে, ইল্লাহর জিকির হইতেছে, সম্মিলিতভাবে দুরূদ শরীফ পড়া হচ্ছে, এবং সেখানে অনেক কিছু যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে জাল হাদিসের মাধ্যমে, মওযু হাদিসের মাধ্যমে এবং অপব্যাখ্যার মাধ্যমে। অপব্যাখ্যা করাটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফুসসিলাতের 40 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম্মান ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামাহ ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, আল্লাহ যে আমাদের আয়াতকে বিকৃত করে, অপব্যাখ্যা দেয়, লা ইয়াখফাউনা আলাইনা, আমরা জানি, আল্লাহ জানেন না? প্রত্যেকটা লোক কোন নিয়তে কোরআন হাদিস নাজিল হয়েছিল যে আমি তাকে ফলো করব। এখন উল্টা হয়ে গেছে যে আমার ইচ্ছা মতো কোরআন হাদিসে ঘুরাই, মানে আমার ইচ্ছা অনুযায়ী কোরআন হাদিসে ব্যাখ্যা নিয়ে আসে। এটা আল্লাহ তাআলা জানতেছেন না? আমার তো নিয়ত থাকবে যে কোরআন হাদিস, কোরআনে কী চায়, আল্লাহ কী চায়, রাসূল কী চাচ্ছেন, শরীয়ত কি, সেটাকে ফলো করা। কিন্তু সেখানে আমার বাপদাদার থেকে যে প্রথার মধ্যে আমি অভ্যস্ত হয়ে গেছি সেটাকে জায়েজ করার জন্য আমি সন্দেহ সংশয় নিজের মন গড়া দলিল নিয়ে আসতেছি, একটা জায়গা আরেকটা লাগাই দিচ্ছি। একটা জায়গা কি, এখন দৃষ্টান্তস্বরূপ মনে করেন যে সূরা মাইদার 14 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এখন যারা বিশ্বাস রাখে যে রাসূলুল্লাহ নূরের তৈরি, এটার দলিল তারা নিয়ে আসতেছে সূরা মাইদার 14 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে এটা নিজের ব্যাখ্যা, অপব্যাখ্যা। নূর এটা কিতাবকে বলা হয়েছে, কাকে বলা হয়েছে? এটা কোরআনকে বলা হয়েছে নূর, এটা কি রসুলকে বলা হয়েছে না? এখানে সৃষ্টির কোনো কথাই নাই। আসছে কাদ জাআকুম, তোমাদের কাছে আসছে মিনাল্লাহি কিতাব, এই কিতাবটা নূর। এই কিতাবটা কি? এই কিতাবের ব্যাখ্যাটা সামনে আল্লাহ তাআলা দিয়েছেন। কি বলছেন? এটা জ্ঞানের আলো, আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের নির্দেশনার আলো। যদি এই কোরআনকে কেউ ফলো করে তাহলে সে পথভ্রষ্ট হবে না। দেখেন এখানে আল্লাহ তাআলা যাচ্ছে বুঝাইতে চাইতেছে যে এটা কিতাব, আর তারা এটাকে কোথায় নিয়ে আসছে যে রাসূল নূরের তৈরি। আমাকে একজন টেলিফোন করে বলে, প্রশ্ন করছে জিদ্দার থেকে যে রাসূল সাহেব নূরের তৈরি না মাটির তৈরি? বললাম মাটির তৈরি, কোরআন সব জায়গায় আছে। বলে এই যে এখন কোরআনের থেকে ডাইরেক্ট তাজা দলিল দিছে। কি ডাইরেক্ট তাজা দলিল? সূরা মাইদার 14 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো নিজের ইচ্ছা মতো কোরআনকে ঘোরাইতে যাচ্ছে, এটা কি চলবে? এটা কখনো চলবে না। তো এই জিনিসটা বুঝতে হবে। সর্বশেষ আমরা যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বেদাতটা এত মারাত্মক জিনিস যে সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা, কবিরা গুনার থেকেও নিকৃষ্ট। কারণ কবিরা গুনাহ যে করতেছে সে জানে আমি দোষী। একটা লোক চুরি করে, সে জানে যে চুর। এখন অনেকে বলে যে আপনারা ভালো কাজ করে হেদের বিরোধিতা বা ভালো কাজ করতেছে সবাই, এর মাধ্যমে হেদায়েত হইতেছে। এই পথে গিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে রাখতো না, দাঁড়িয়ে রাখতেছে, নামাজ পড়তো না, নামাজ পড়তেছে, জিকির করতো না, জিকির করতেছে। আর একটা লোক চুরি করতেছে, ডাকাতি, হেদেরকে কিছু বলেন না। যে চুরি করতেছে, ডাকাতি করতেছে, হে জানে, হে তো সে কি ওইটাকে হালাল মনে করে করতেছে। যারা খারাপ কাজ করে তারা জানে যে এটা কি
খারাপ কাজ যে কোনো মুহূর্তে তওবা করার দরজা তার খোলা আছে, কিন্তু বেদাতির তওবার দরজা তো বন্ধ, কারণ সে তো মারাত্মক কবিরা গুনার থেকে এটা মারাত্মক নিকৃষ্ট, কারণ সে তো সোয়াব মনে করে করতেছে, কি করতেছে, আর এমন এমন অপরাধ করতেছে যেই অপরাধরা সে অন্যরা কবিরা গুনাওয়ালারা করে না। এখন একটা লোক দাড়ি কামানোটা কবিরা গুনাহ, কোনো অসুবিধা নাই। এখন দাড়ি কামানো একটা লোক যদি একটা লোকরে বলে যে আপনি বেদাত করতেছেন, তখন কয় যে আপনি তো দাড়ি কামাইতেছেন, আপনি কি করবেন? দাড়ি কামানোর লোকটা কবিরা গুনাহ করতেছে, কিন্তু সে জানে সে কোনো, আর আপনি যে হারাম কাজ করতেছেন আপনি তো হালাল মনে করতেছেন, কি করতেছেন? হারামকে, যদি আপনি ইমানই থাকবো না। একটা লোক খারাপ কাজ করলে সে এটা স্বীকার করে যে আমি ভুল করতেছি, কি করতেছি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে, অসুবিধা নেই। তাহলে কবিরা গুনাহ নিয়ে যদি মানুষ মারাও যায়, তাহলে ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা প্রথমবারে তার নিয়ত অনুযায়ী জানতো না করছে, প্রথমবারে আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারে, অথবা শাস্তি দেওয়ার পরও কিন্তু তার জান্নাতে অবশ্যই যাবে, জান্নাতে। কিন্তু যে বেদাত করতেছে তো প্রথমবারই আলাতুল কি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা, রাসূল বলছেন যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, তিরমিজির সহিহ হাদিস। খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে কি হবে? বিভক্ত হবে। ওয়াসাতাফতারিকু উম্মতি ৭৩ ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। কুল্লুহা ফিন্নার, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। সাহাবারা প্রশ্ন করছে মান হুম ইয়া রাসূলুল্লাহ? কইছে মা আনা আলাইহি ওয়া আসহাবিল ইয়াউম। এটাই ফর্মুলা। ওহিয়াল জামা, আরেক কেন বলছে ওহিয়াল জামা? এই জামাটা কি? এই জামাটা হচ্ছে সাহাবাদের জামা, সাহাবাদের দল। কাদের দল? তাহলে আপনি যে এখানে আমল সালের মাপকাঠির মধ্যে 7 নম্বর যে নীতিমালা আনছি, সেটা হচ্ছে কি? আপনি যদি না বুঝেন সোজা দেখেন সাহাবাদের আমলে আছে কিনা। যে কোনো কাজ দেখবেন, এটা যদি সাহাবাদের আমলে, কোরআন হাদিস জানানোর দরকার নেই, মনে করেন কোরআন হাদিস জানেন না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেন যে এই কাজটা সাহাবারা করছে কিনা। এই কাজটা মানুষ মারা গেলে সাহাবারা কি জিয়াফত করছে? সাহাবা একরামরা কি বলে শবে বরাত করছে? সাহাবা একরামরা মিলাদ শরীফ করছে? সাহাবারা একরামরা ঈদে মিলাদুন নবী করছে? দেখান যদি করে 100 বার করে। এটা মারাত্মক জিনিস। 23টি কুফল, বেদাতের 23টি কুফল মনে রাখেন, সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করার সময় নেই, শুধু বলে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে বেদাত কর্মকাণ্ড মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? এটা কুফল। কারণ আপনি এটা মানে আল্লাহটাকে, হারামটাকে হালাল মনে করতেছেন, তো হারামকে হালাল করলে কি করে, কোন দিকে যায়? কুফরের দিকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেদাত কর্মকাণ্ড শিরকি কর্মে লিপ্ত করে, শিরকি কাজে কি করে? লিপ্ত করে মানুষকে। কারণ আপনি হ্যাঁ আপনি তখন হ্যাঁ শিরকের মধ্যে নিয়ে যান, তো শিরকের মধ্যে যদি আপনি শিরকি অবস্থা মারা যান, তাহলে অনন্তকালের জন্য কি জাহান্নাম। 3 নম্বর বেদাতি কর্মকাণ্ড কুফরির আকীদায় লিপ্ত করে, কুফরি আকীদায় লিপ্ত করে। কি করে? এখন আপনার আল্লাহ তাআলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আপনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কুফরি আকীদার, শিরকি আকীদার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী খবর বলেন যে রাসূল গায়বী খবর জানেন। আল্লাহ তাআলা গায়বী খবরের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনি বলেন না ওলিরাও জানে, রসুলও জানে। ওলি জানে, রসুল তো জানে। এরা তো বলছে রসুল তো এটা একদম ফানিবাদ, আব্দুল কাদের জিলানী এই সব কিছু জানে, এভাবে তারা ঘোষণা দেয়। তাহলে এটা মারাত্মক। তাহলে শিরিকের দিকে, শিরিকি আকীদা লিপ্ত করে। 5 নম্বর হচ্ছে বিভিন্ন পাপ কার্যে লিপ্ত করে, বিভিন্ন পাপ কার্যে লিপ্ত করে। কারণ বেদাতি কর্মের মধ্যে দেখেন, এখন যেমন একসঙ্গে জিকির করতেছে, নাইসা করতেছে জিকির, এমনিতে সমস্যার করা জিকির, এটা এমনি পাপ। আবার কি করতেছে? নাচানাচি করতেছে। তো নাচানাচি করা তো ইসলামে নাই। সবচেয়ে বড় জিকির যেটা নামাজ, এই নামাজের মধ্যে আপনি নাচেন, তো নামাজ থাকবো? বাতিল হয়ে যাবে। তো এই বেদাতি কর্ম বিভিন্ন পাপ কার্যে লিপ্ত করে। 6 নম্বর হচ্ছে কথা কর্ম আকীদাগত ইবাদতকে বিনষ্ট করে দেয়। অনেক ইবাদত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, যদি বলতেন সুবহানাল্লাহ, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। কিন্তু আপনি করতেছেন আল্লাহ আল্লাহ, তাহলে এটা আপনার কবুল হচ্ছে না। কি হচ্ছে না? অথচ আপনি তো নিষ্ঠার সাথে করতেছেন, শিখাইছেন। এই জিনিসটা খেয়াল করতে হবে। 7 নম্বর হচ্ছে মূল ইসলাম থেকে বাহির করে দেয়। কি করে দেয়? মূল ইসলাম থেকে বাহির করে দেয়। 8 নম্বর কোরআন ও সহিহ হাদিস থেকে সরিয়ে দেয়। কোরআন ও সহিহ হাদিস থেকে
তাহলে কোরআন সহি হাদিস থেকে গেলে তো আপনি শেষ, সব শেষ। যখন আপনি কোরআন হাদিস মাইনে চলবেন তখন তো আপনি বেদাত কর্ম কোনোদিনই করতে পারবেন না। যদি এই ফর্মুলাটা আপনি জানেন যে আমার শরীয়তি কারণ থাকতে হবে, যে কোনো কাজ করব সেটা কি থাকতে হবে, কোরআন হাদিসে থাকতে হবে। তা আপনি যখন থেকে বেদাত করবেন তখন কোরআন হাদিস মানতেছেন না আপনি, তাহলে আপনাকে কোরআন ও সহি হাদিস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কুফল বেদাতের। 9 নম্বর হচ্ছে ইহুদি ও নাসারাদের অনুকরণে লিপ্ত করে। ইহুদি ও নাসারাদের অনুকরণে লিপ্ত করে। কারণ কি? ইহুদিদের অভ্যাস এবং খ্রিস্টানদের অভ্যাস এই বেদাত কাজ করা, নিজের মন করা কাজ করা। তাহলে আপনি তাদের অনুসরণ করতেছেন, অথচ আপনারা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারা কারা? সাহাবায়ে কেরাম। তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি কিনা আমরা? আমিন। প্রত্যেক নামাজে আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে এই অভিশপ্ত যারা ইহুদি তাদের মতো করো না, আর যারা পথভ্রষ্ট খ্রিস্টান তাদের মতো, কিন্তু বাস্তবে আমরা তাদের মতোই করতেছি। তাহলে বেদাত কর্মকাণ্ড তারা ইহুদি এবং নাসারাদের অনুকরণ লিপ্ত করে। 10 নম্বর হচ্ছে শয়তানের আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করে। শয়তানের আনুগত্যের প্রতি কি উদ্বুদ্ধ করে? কারণ শয়তান চায় আপনি বেদাত কাজ করেন, আপনার কোনো আমল কবুল না হোক। তো যে এটা সাবধান থাকতে হবে। 11 নম্বর নফসের দাসত্বে পরিণত করে। নফসের, আপনার বেদাত কর্ম করতে করতে এমন অবস্থা হয় যে তখন মনে করেন যে আপনি যেটা করতেছেন এটাই সহি। কোরআন হাদিস 100 বার সামনে আনলে আপনি সেটা গ্রহণ করেন না, যেটা শিখে ফেলছেন। আপনি বড় বুজুর্গ হয়ে গেছেন, খালাস, আর বুজুর্গের থেকে নামা যাবে না। এখন আপনি বুজুর্গ থাকতেই হবে, দরকার হলে আপনার সমস্ত আমল বরবাদ হোক। দুনিয়ার স্বার্থে একটা পজিশন পেয়ে গেছেন, তাহলে নফসের দাসত্বে পরিণত করে। 12 নম্বর হচ্ছে সত্য পথে আসতে বাধা সৃষ্টি করে। বেদাতি যারা তারা সত্য পথে আসতে কি বাধা সৃষ্টি করে। সত্য পথে আসার তাদের ক্ষমতা, কারণ তারা ওইটাকে ওই হারামটাকে সত্য পথ মনে করতেছে, কেমনে আসবে তারা যদি বুঝতো। 13 নম্বর হচ্ছে তওবা থেকে বঞ্চিত করে। তওবা থেকে তাদের ভাগ্যে তওবা নাই। তওবা তো তারাই করবে যারা অপরাধী মনে করবে, আর যারা মনে করতেছে যে সে মনে করছে ভালো সওয়াবের কাজ। 14 নম্বর হচ্ছে আল্লাহর লানতে পতিত করে। আল্লাহর লানতে, যে বেদাতি কর্মকাণ্ড করতেছে সে অনেক দেখাচ্ছে বুজুর্গ, অনেক বড়, কিন্তু সে আসলে লানত প্রাপ্ত হচ্ছে। আন আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মান আহদাসা ফিহি হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি যে বেদাত করা দূরের কথা, যদি বেদাতিরে, যে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল বলছে যে কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, কি করে, অথবা নিজে বেদাত করে বা আশ্রয় দেয়, আশ্রয় দিলেও আপনি বেদাত করেন না, কিন্তু আপনি বেদাতির সাথে যোগাযোগ রাখলেন, তাকে ভালোবাসলেন দুনিয়ার স্বার্থের লিগা, অথচ সে বেদাতি, তাকে আপনি সম্মান করলেন, তাহলে আপনার আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সৃষ্টি জগতের লানত, এত বড় বিপদ। আর তো বেদাতির কী অবস্থা, সেটা মারাত্মক ব্যাপার। সহিহ হাদিস, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বুখারী হলে দেখেন হাদিস, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। 15 নম্বর সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত করে। সমুদয় কল্যাণ থেকে, কারণ আপনি অনেক বেদাতি ফর্মুলা, আপনি অনেক জিকির ইবাদত বন্দি করতেছেন, তো এইগুলো যদি আপনি সহি রসুলের আদর্শ অনুযায়ী করতেন তাহলে সেটা আপনি কল্যাণের ভাগী হতেন। কিন্তু আপনি এই বেদাত কর্মকাণ্ডের মাধ্যমে আপনি সকল ধরনের কল্যাণ থেকে আপনি কি বঞ্চিত হচ্ছেন। 16 নম্বর শাফাত থেকে বঞ্চিত করে। শাফাত থেকে বঞ্চিত করে। কিয়ামতের দিন রাসূল শাফাত করবেন না, কারণ হাদিসে আছে রাসূল যখন কিয়ামতের হাদিস, সহিহ হাদিস বলবে, রাসূল বলবেন যে আসহাবি আসহাবি, আমার কওমি, আমার জাতি, যারা আমার অনুসরণ, তখন বলবেন লা ইন্নাহুম আহদাসু বা'দাক, আপনার পরে তারা বেদাত কাজ করছে। তখন রাসূল বলবেন সুহকান সুহকান, দূর হও, রাসূল দূর করে দেবে। 16 নম্বর হচ্ছে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে। হাউজে কাউসারের পানি পান করা থেকে তাদেরকে কী করা হবে, বঞ্চিত করা হবে। 18 নম্বর জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কি করবে? কারণ তারা রসুলের বিরুদ্ধাচরণ করতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 115 নম্বর আয়াতে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا যারা রসুলের বিদ্বেষণ করে ওই শাকিম বাদি মাতা বাইয়াল্লাহ হুদা রসুল যখন নাকি সঠিক জিনিসটিকে বর্ণনা করে দিয়েছেন ওনার দায়িত্ব উনি পরিপূর্ণভাবে করে গেছেন কোনো কাজ উনি বাদ রেখে যান নাই এবং উনি বলে দিয়েছেন তারাকতুকুম আলাল বাইদা আমি তোমাদের কাছে এমন পথ ছেড়ে যাচ্ছি লাইলুহা কানাহারিহা এটা রাত্র দিনে এক সমান রাত্র দিন কি কোনো গোপনীয়তা নাই কিন্তু সেখানে তারা বলে যে শরীয়ত মারেফত তরিকত হাকিকত কত কিছু গোপন আছে এইভাবে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে লাইলুহা কানা কোনো গোপনীয়তা নাই স্পষ্ট তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে উনি আর দায়িত্ব পালন করেছেন সেখানে কিভাবে এইভাবে কাজ করা হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হবে এবং জাহান্নামে নিক্ষেপ আল্লাহ তাআলা বলতেছেন যে রসুলের যারা বিরোধিতা করবে এবং এই যে ওয়াত্তাবা গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে তারা চলবে যে মুমিন কারা এখানে তারা বলে যে এই যে এটা মিথ্যা অপব্যাখ্যা করতেছে তারা এখানে এই আয়াতের ক্ষেত্রে তারা উল্টা দলিল দেয় যে এক দেশে যদি অনেক মুমিনরা একটা কাজ করে সেটা করতেই হবে মুমিনরা কোন ব্যাখ্যা নিজের থেকে করলে হবে নাকি ওয়াত্তাবা গায়রা সাবিলিল মুমিনিন এটা হলো সাহাবাদের জামা ওই হাদিসে আসছে ৭৩ দলের হাদিসে মধ্যে ওহিয়াল জামা ওহিয়াল মুমিনিন এরা হলো সত্যিকারের মুমিন যারা পুরস্কৃত হয়েছে তো এদের অনুসরণ করতে হবে এদের অনুসরণ বাদ দিয়ে যখন মানুষ অন্য পথে যাবে এবং মিথ্যা আবার অপব্যাখ্যার মাধ্যমে বলবে যে এই আয়াত কি দেখেন এই আয়াতটি দিয়ে তারা তাদের জিনিসটা কি করতেছে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই আয়াতকে ঘোরায়া তাদের দিকে নিয়ে যাচ্ছে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা নাকি সাহাবাদের পথ ছেড়ে অন্য পথে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা ওই পথেই পরিচালিত করবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কোথায় নিক্ষিপ্ত করা হবে জাহান্নামে তাহলে 18 নম্বর জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এটা বেদাতীদের কুফল 19 নম্বর হচ্ছে রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয় তাহলে সাহাবারা যারা বেদাত করে তারা রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে যে রসুলে এই কাজটা করে না এটা ঠিক অথচ রসুল বলছেন তোমরা কোনোদিন বেদাত কাজ করবা না এবং বলেছে কুল্লু বেদাতিন দালালা সমস্ত বেদাতগুলো কি এখন আপনি বুঝাইতে গেলে তাহলে প্লেনে উঠাও বেদাত তাহলে তো সবই বেদাত দুনিয়ার ক্ষেত্রে কোনো বেদাত নাই দুনিয়ার ক্ষেত্রে বেদাত আর ভালো দুনিয়ার ক্ষেত্রে কি পবিত্র কোরআনে আল্লাহ বলেছে সূরা নাহলে 8 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন সূরা নাহলে 8 নম্বর আয়াত যে আগেকার দিনের মানুষ তাদের যানবাহন ছিল কি উট ঘোড়া গাধা এখন আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেক জিনিস নতুন নতুন সৃষ্টি করবে যেটা তোমরা জানো না সাহাবাদেরকে বলছে সাহাবারা তখন কোরআন নাজিলের সময় তাদের জীবনযাপন করতো তারা জানতো যে ভবিষ্যতে অনেক নতুন নতুন জিনিস হবে এখন মানুষ কনকর্ড প্লেন দিয়ে সফর করতেছে কি করতেছে আগে আপনারা সাইকেল দিয়ে করছেন মোটর সাইকেল এরপরে রেল কার এখন 200 কিলোমিটার স্পিডে রেলগাড়ি এবং কনকর্ড এরপর রকেট তো এইভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতে আরও নতুন নতুন প্রযুক্তি আসবে টেকনোলজি আসবে যে দুনিয়ার ক্ষেত্রে যত আসবে এগুলো ভালো কাজে লাগাইলে সব খারাপ কাজে লাগাইলে গুনাহ কোনো অসুবিধা নেই তো এইখানে তো সওয়াবের জন্য কেউ করে না প্রয়োজন এখন এই মাইকটা ব্যবহার করা হচ্ছে কেন এটা কি সওয়াবের জন্য করা হচ্ছে এটা তো এই জিনিসটা মিডিয়া এটা সবাইকে যেন সবাই শুনতে পারে সেটা কি এবং এটা কোনো বেদাত না তখন রসুলের জমানা হয় সেটা মুখে চুঙ্গা লাগায় তারা আওয়াজ করতো ছাদের উপরে আজান দিত শোনানোর জন্য কিসের জন্য তাহলে ওইটা এখন উন্নত হয়েছে এটা কি হয়েছে এখন অনেকে দেখবেন যে এটা ব্যবহারই করে না ব্যবহার করে নামাজের সময় ব্যবহার করে না যেটা বেদাত এটা এগুলা ভুল ব্যাখ্যা দিন ইসলামে কোরআন হাদিসে কি তাহলে তাদের ঠিকানা জাহান্নাম এটা সূরা নিসার কত নম্বর আয়াত 115 নম্বর 115 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা তাদেরকে সেই পথে পরিচালিত করব তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব এবং অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা তাদের জন্য এটা মারাত্মক ব্যাপার 21 নম্বর হচ্ছে সাহাবাগণের আদর্শকে বর্জন করা হয় সাহাবাদের আদর্শকে কি করা হয় বর্জন করা হয়
এটা কুফল বেদাতি কর্মকাণ্ডের। 22 নম্বর, দলাদলীয় বিভক্তির ফান্দে ফেলে দেয়। দলাদলীয় বিভক্তির ফান্দে ফেলে দেয় মানুষকে। বেদাতি হওয়ার কারণে কত দল, এই তরিকা সেই তরিকা, অমুক তরিকা, তরিকা কাদেরিয়া, তরিকা চিশতিয়া, তরিকা মুজাদ্দিদিয়া, তরিকা নকশবন্দিয়া, তারপরে 6 লতিফা, কত কিছু যে আছে যা কোরআন ও হাদিসের। আহাদনামা পড়ে, আহাদনামা একটা বই আছে, কি আহাদনামা, আরেকটা আছে, আরও কত কিছু আছে বই, গঞ্জলাস। যে এক লোক আমার কাছে কুমিল্লাতে গেছে, এক লোক নিয়ে আসছে, সে আহাদনামা পড়ে ডেলি, যে কুমকুমিয়া হাবিবি কমতানামু, কুমকুমিয়া হাবিবি কমতানামু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার 200 বার। 60 বছর ধরে এই কাজ করতেছি আমি। আমার সামনে পরে তওবা করছে, আমি তো জানি না কয়টা, আমি মনে করছি ভালো কাজ। সঙ্গে সঙ্গে বইটা সে নিয়ে আসছে ঘর থেকে, আর আমার দেখাইছে। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুমকুমিয়া হাবিবি কমতানামু না কোরআনে আছে, না কোনো হাদিসে আছে যে উঠো উঠো হে প্রিয়, তুমি আর কত ঘুমাইবা, এইভাবে ডায়লগ বানাইছে প্রায় 100-200। এটা ডেলি পড়ে, কোরআন পড়ে না, চিন্তা করেন। এটা দোয়াগঞ্জলাস বই পাওয়া যায়, আপনারা নিজেরা কিনা বাজারে কিনা পড়ে দেখেন, লেখা আছে। ওজিফা বানাইছে, বেদাতি ওজিফা, হারাম ওজিফা, না কোরআন আছে না হাদিসে আছে। তাহলে এই কত রকম দল, এক একজনের কাছে এক একটা পদ্ধতি। ওখানে একজনে বলতেছে যে 120টা তরিকা জান্নাতে যাওয়ার, কয়টা তো রাস্তা, 120টা রাস্তা, কোন ইচ্ছা ফতাসা একটা, ওইটা দিয়ে শর্টকাটে যাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিরাতুল মুস্তাকিম, পথ একটাই, আর এই পথের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট পথ, কোরআন হাদিসের পথ, রসুলের পথ, রসুল আমাদের আদর্শ। রসুলের আদর্শ যদি আমরা মেনে চলি, রসুল আমাদের জন্য শাফাআত করবেন। কি করবেন? তাহলে এই বেদাতের কুফল হচ্ছে দলাদলি ও বিভিন্ন বিভক্তির ফান্দে ফেলে দেয়। 23 নম্বর হচ্ছে পথভ্রষ্ট করে ফেলে। কি করে ফেলে? পথভ্রষ্ট, দিন থেকে দূরে চলে যায়।